আমরা বেসিক 5 পড়ব স্যার। তো বেসিক 5 এর যে তথ্যগুলো আমাদের জানা দরকার আমাদেরকে অবশ্যই জানতে হবে যে ফাংশনটি উল্লেখ থাকবে না, ফাংশনের ডোম রেঞ্জ উল্লেখ থাকবে না, এগুলো আমাদেরকে বের করতে হবে। শুধু বিশেষ শর্তগুলো থাকবে, এই শর্তের উপর আমরা ফাংশনগুলো বের করব। ওকে স্যার, তাহলে বেসিক নাম্বার 1 বেসিক নাম্বার 5 হচ্ছে স্যার সামথিং বাই সামথিং, যে কোনো একটা পূর্ণ সংখ্যা, যেমন ধরুন 5 কে 0 দ্বারা ভাগ করি, তাহলে এই মানটা হচ্ছে স্যার প্লাস মাইনাস ইনফিনিটি। এখন এই জিনিসটাকে বলে স্যার অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, ক্লিয়ার স্যার? এবার আসেন স্যার, আমরা যদি তাহলে কিভাবে হয়, বিষয়টা খুব সহজ স্যার। দেখেন 0 আর হচ্ছে স্যার -1 -2 -3 -4, এবার আসি +1 +2 +3 +4 প্লাস ইনফিনিটি আর হচ্ছে স্যার কি মাইনাস ইনফিনিটি। ওকে, ক্লিয়ার? এবার দেখেন স্যার, আমরা একটু লক্ষ্য করি, আমি এখানে 4 দিই। আচ্ছা স্যার, 4 কে আমি 1 দ্বারা ভাগ করি, তাহলে স্যার মান কত আসে স্যার? 4। ওকে, তাহলে দেখেন 4 আসলে কোথায় 4? এই যে 4 স্যার। এবার স্যার 1 এর থেকে ছোট মান নেন, 0.1 দ্বারা ভাগ করেন স্যার, তাহলে আসে কি স্যার? 0.40। তাহলে দেখেন মানটা সামনের দিকে যাচ্ছে। এবার 4 কে যদি স্যার 0.1 দ্বারা ভাগ করেন, তাহলে মানটা হচ্ছে কত আসে? 400, তাহলে আরো সামনের দিকে যাচ্ছে। এবার দেখেন আমি 1 এর থেকে ছোটর দিকে যাচ্ছি, তার মানে 0 একদম যদি আমি একটা সংখ্যা লিখি যে 0.000000 অসংখ্য ইনফিনিটিভ সংখ্যা, তাহলে এটা আসে কি স্যার? প্লাস কি ইনফিনিটিভ। তাহলে যদি 0.1 দ্বারা ভাগ করলে যদি 400 হয়, 0.022 দ্বারা 4000, এভাবে মান বাড়তে বাড়তে এই যে একাধিক মান, এর জন্য স্যার কি হবে স্যার? প্লাস ইনফিনিটিভ। দ্যাট মিন্স মানটা ওদিকে যাবে। আবার দেখেন স্যার, +4 কে যদি আমি কি -1 দ্বারা ভাগ করি, তাহলে স্যার কি মাইনাস কি স্যার? 4। ঠিক, আমি যদি স্যার -0.1 দ্বারা ভাগ করি, তাহলে আসে স্যার মাইনাস কত স্যার? 40। -0.01 দ্বারা তাহলে কি স্যার আসে কত? আসে কত দেখেন তো স্যার? 0.1 দ্বারা ভাগ করলে তাহলে এখানে আসে কত স্যার? 400। ঠিক এভাবে যদি আমি 0.0000 অসংখ্য দিয়ে ভাগ করি, তাহলে আসে কি স্যার? মাইনাস ইনফিনিটি। দ্যাট মিন মানটা কোন দিকে যাচ্ছে স্যার? মাইনাস ইনফিনিটি। তাহলে 0 কাছাকাছি সংখ্যা দ্বারা, 1 থেকে 0 কাছাকাছি সংখ্যা দ্বারা যদি আমরা 4 কে ভাগ করি, তাহলে আসে স্যার মাইনাস ইনফিনিটি। আর আমরা যদি স্যার এই 1 থেকে 0 কাছাকাছি এই পজিটিভ নাম্বারটা একদম কাছে নাম্বার দিয়ে ভাগ করি, তাহলে আসে স্যার প্লাস পজিটিভ। দ্যাট মিন্স 4 কে 0 দ্বারা ভাগ করলে আসে স্যার কি? প্লাস মাইনাস কি ইনফিনিটি। এখন প্রশ্ন হচ্ছে কেন এখানে স্যার আমরা অসংজ্ঞায়িত বিষয়টি লিখি? কেমন স্যার? তাহলে দেখেন স্যার, ভাগের সংজ্ঞা যদি বলি, 4 কে আমি 2 দিয়ে ভাগ করলে কত আসে স্যার? 2। এখন দেখেন 4 কে 0 দিয়ে ভাগ করলে আসে প্লাস মাইনাস দুইটি সংখ্যা, আর এখানে আমি ভাগ করলে আসে স্যার কয়টি সংখ্যা? তাহলে ভাগের সংজ্ঞায় বলে, সংজ্ঞা যদি কই ভাগের সংজ্ঞা যদি দেই, তাহলে আসে স্যার একটি সংখ্যা, বাট এখানে আসলো কয়টি সংখ্যা স্যার? দুইটি সংখ্যা। তো এটা যদি সংজ্ঞায়িত হয়, তাহলে এটা হবে কি স্যার? অসংজ্ঞায়িত। তাহলে ক্লিয়ার? তাহলে আমরা 1 নম্বর বেসিকটা খেয়াল করব যে অসংজ্ঞায়িত কোনো বিষয় ডোম এন্ড রেঞ্জের অন্তর্ভুক্ত হবে না। ক্লিয়ার? এরপর আসি স্যার, আমরা সংখ্যা নিয়ে একটু আলোচনা করি। যে আমরা জানি সংখ্যা হচ্ছে স্যার দুই প্রকার। একটা হচ্ছে স্যার রিয়েল নাম্বার বা কি বাস্তব সংখ্যা, আর একটা হচ্ছে স্যার অবাস্তব সংখ্যা। তাহলে স্যার অবাস্তব সংখ্যা, আবার অবাস্তব সংখ্যাকে হচ্ছে ইমাজিন নাম্বার, হচ্ছে জটিল সংখ্যা, দুইটা হয়। আচ্ছা, তাহলে যাই হোক, অবাস্তব সংখ্যা আবার দুই প্রকার। দেখেন স্যার, জটিল সংখ্যা হচ্ছে কি জটিল সংখ্যা, আরেকটা হচ্ছে কি স্যার কাল্পনিক সংখ্যা। আচ্ছা, তো আমরা বেশি দিকে যাব না। জটিল সংখ্যা আমরা চিনি ইন্টারে, কাল্পনিক সংখ্যাটা চিনি। বাস্তব সংখ্যা আমরা জানি রিয়েল নাম্বার, যে ধনাত্মক ঋণাত্মক শূন্য ধনাত্মক ঋণাত্মক সকল সংখ্যাগুলি কি কি স্যার? বাস্তব সংখ্যা বলবো। তাহলে অবাস্তব সংখ্যা কারা স্যার? অবাস্তব সংখ্যার ভিতরে হচ্ছে কি, যদি আমরা রুট ওভারের ভিতরে ঋণাত্মক সংখ্যা ব্যবহার করি, তাহলে
এই সংখ্যাটাকে বলা হয় স্যার কাল্পনিক সংখ্যা, এটা একটা অবাস্তব সংখ্যা। তাহলে স্যার দেখেন আবার জটিল সংখ্যা হচ্ছে কি স্যার একটি বাস্তব অংশ আর কাল্পনিক অংশ, বাস্তব অংশ প্লাস কি স্যার কাল্পনিক, প্লাস মাইনাস হচ্ছে কি স্যার কাল্পনিক অংশ, এই দুইটা বিষয় যদি একসাথে যুক্ত হয় তাকে আমরা বলি কি স্যার জটিল সংখ্যা। তাহলে যাই হোক অবাস্তব কোনো সংখ্যা, তাহলে বর্গ আমরা সাধারণত দেখবো স্যার জটিল সংখ্যা দেখবো না, আমরা দেখবো কাল্পনিক সংখ্যা, যে যদি বর্গমূল থাকে তার ভিতরে যদি ঋণাত্মক সংখ্যা হয় তবে সেটা হচ্ছে কি স্যার কাল্পনিক সংখ্যা। এই কাল্পনিক সংখ্যা আমাদের ফাংশনের ডোম অ্যান্ড রেঞ্জের অন্তর্ভুক্ত হবে না। ক্লিয়ার স্যার? এবার আসি স্যার আরেকটি বেসিক হচ্ছে স্যার আমরা যদি সাধারণত লিখি স্যার যে 5 × 0 সমান সমান কত স্যার 0, তাহলে দেখেন তো স্যার 5 সমান সমান কি স্যার 0 বা কি 0। এখন কেউ যদি এখানে স্যার 10 লিখলো তাহলে এখানে কত হবে 10, তার মানে 0 কে 0 দ্বারা ভাগ করলে কত হয় 10 হয়। কেউ যদি স্যার এখানে 20 লেখে তাহলে এখানে কত আসবে স্যার 20, তার মানে 0 কে 0 দ্বারা ভাগ করলে কত আসে 20। দ্যাট মিন্স এই মানটা আমরা নির্ণয় করতে পারতেছি না, এটা x। তাহলে আমরা x সমান সমান কি স্যার 0/0, এটাকে বলা হয় স্যার যেহেতু x এর মান আমরা নির্ণয় করতে পারছি না সুতরাং এটাকে বলা হয় স্যার অনির্ণায়ক। ক্লিয়ার স্যার? ওকে, তাহলে এই অনির্ণায়ক বিষয় আমাদের এই অনির্ণায়ক সংখ্যাগুলো আমাদের ডোম অ্যান্ড রেঞ্জের অন্তর্ভুক্ত হবে না। তাহলে দেখেন স্যার এই তিনটি বিষয় আমরা ডোম অ্যান্ড রেঞ্জে অন্তর্ভুক্ত করব না। নাম্বার 1 হচ্ছে কি স্যার অবাস্তব সংখ্যা, নাম্বার 2 হচ্ছে কি স্যার অসংজ্ঞায়িত বিষয়, নাম্বার 3 হচ্ছে কি স্যার অনির্ণায়ক সংখ্যা। এবার স্যার আমরা যে অঙ্কগুলো করব যে এগুলোতে এই বেসিকের আমরা কতগুলো টাইপ দেখব, এই টাইপগুলো আমরা ভালো করে লক্ষ্য করব। টাইপ নাম্বার 1 আমাদের এক নম্বর হচ্ছে কি যে fx ইকুয়াল বা y ইকুয়াল হচ্ছে কি স্যার ax প্লাস b, এই ধরনের সংখ্যা। যেমন এখান থেকে a আর b এর মান বসিয়ে আমি অসংখ্য গাণিতিক প্রবলেম বের করতে পারি। এর মান ধরেন 2, b এর মান হচ্ছে কি স্যার 3, তাহলে কি হচ্ছে 2x প্লাস 3, কেউ বসালে 4x প্লাস 5, তাহলে অভাব নাই। কিন্তু এই প্রশ্নের এইরকম যদি হয় তাহলে আমরা এগুলোর সমাধান কিভাবে করব লক্ষ্য করেন। ঠিক আমি এই নিয়মটাকে লক্ষ্য করলে আপনারা a b এর পরিবর্তে এই যে এই জিনিসগুলো এইচডব্লিউ করবেন। যেমন আমি 5x প্লাস 3 দিয়েছি, তারপর fx সমান সমান আমি দিয়েছি স্যার 10x প্লাস কত 11, তারপর আমরা দিয়েছি কত স্যার fx সমান সমান কত 3x/5 প্লাস হচ্ছে কি স্যার 4। তাহলে এই অঙ্কগুলো আপনারা এইচডব্লিউ করবেন কোন টাইপের, টাইপ 1 এর মতো করে। তো এরকম অঙ্ক আমাদের পরীক্ষায় অনেক আসে, তো লক্ষ্য করব এটাই 90 এর বেশিরভাগ আসে। তাহলে দেখেন স্যার এবার দেখেন এখানে কোনো অবাস্তব অংশ নাই, এখানে কোনো অসংজ্ঞায়িত বিষয় নাই, এখানে কোনো কি স্যার অবাস্তব নাই, অসংজ্ঞায়িত নাই, অনির্ণায়ক নাই। তাহলে আমরা এক কথা বলতে পারি যে x এর মানগুলো হচ্ছে কি স্যার ডোমেন আর fx এর মানগুলো হচ্ছে কি স্যার রেঞ্জ। তাহলে আমরা x এর মান যা বসাই তার জন্য কি fx এর মান কি থাকবে বিদ্যমান থাকবে। তাহলে আমরা বলতে পারি x এর সকল বাস্তব মানের জন্য fx এর বাস্তব মান বিদ্যমান, fx এর বাস্তব মান কি স্যার মান বিদ্যমান। ওকে স্যার, তাহলে আমরা লিখতে পারি ডোমেন হচ্ছে কি স্যার ডোম হবে অল দ্য রিয়েল নাম্বার। এখন এটাকে আমরা ব্যবধির সাহায্যে লিখতে পারি স্যার। ব্যবধিতে হচ্ছে অল দ্য রিয়েল নাম্বার হচ্ছে কি স্যার মাইনাস ইনফিনিটি সবচেয়ে ছোট সংখ্যা আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে স্যার কি প্লাস ইনফিনিটি। আমরা ব্যবধি লিখছি কিভাবে স্যার জানি তো, সবচেয়ে ছোট সংখ্যা প্রথমে লিখব, কমা দিয়ে সবচেয়ে বড় সংখ্যা লিখব, এবং মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি যেহেতু কোনো নির্দিষ্ট সংখ্যা না তার জন্য আমরা কি দিব স্যার, আমরা এটাকে কি দিব প্রথম বন্ধনী, এটাকে খোলা ব্যবধি বলে। এরপর চলে আসি স্যার যে তাহলে এই ফাংশনটার রেঞ্জ কিভাবে আমরা নির্ণয় করব। এই ফাংশনটার রেঞ্জটা আমরা কিভাবে নির্ণয় করব একটু দেখেন। তাহলে এই ফাংশনটা স্যার আমরা রেঞ্জ নির্ণয় করতে পারি। রেঞ্জ হচ্ছে কি, এবার রেঞ্জ নির্ণয় করার সবসময় একটা বেসিক থাকবে যে x কে y এর সাপেক্ষে প্রকাশ করতে হবে, x কে y এর সাপেক্ষে প্রকাশ করতে মুখস্থ করে নেবেন, সবসময় মনে রাখবেন x কে কি y এর সাপেক্ষে প্রকাশ করতে হয়, প্রকাশ
করতে হয় স্যার মনে থাকবে রেঞ্জ নির্ণয় করার পদ্ধতি কি স্যার এফ কে ওয়াই এর সাপেক্ষে প্রকাশ করতে হয় আবার বলেন তো স্যার রেঞ্জ নির্ণয় করার পদ্ধতি কি স্যার এক্স কে ওয়াই এর সাপেক্ষে প্রকাশ করতে হয় তাহলে মনে থাকবে রেঞ্জ নির্ণয় করার পদ্ধতি কি স্যার এক্স কে ওয়াই এর সাপেক্ষে প্রকাশ করতে হয় আচ্ছা তাহলে এক্স কে ওয়াই এর সাপেক্ষে প্রকাশ মানে কি এক্স থাকবে একটা ইকুয়েশনের এক্স থাকবে বাম পাশে বাকি যত সংখ্যা এবং ওয়াই তারা সব সময় কোথায় থাকবে স্যার ডান পাশে তাহলে আমরা লিখি স্যার যে ধরি রেঞ্জ নির্ণয় করার জন্য লিখি যে ধরি y ইকুয়াল x প্লাস বি ওকে স্যার এবার একটু প্রতিসাম্য বিধি করি যে সমাধান করার কতগুলো বিধি আছে ক্লাস 7 আমরা পড়েছি যেমন একটা বিধি হচ্ছে স্যার প্রতিসাম্য বিধি প্রতিসাম্য বিধিটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইডটাকে লেফট হ্যান্ড সাইডে লিখে ফেলেন x প্লাস বি আর স্যার লেফট হ্যান্ড সাইডটাকে রাইট হ্যান্ড সাইডে লিখে ফেলেন ওকে তাহলে x বাম পাশে চলে আসছে দেখেন তাহলে x এটা হচ্ছে কি স্যার প্লাস এই পাশে যে কি হবে স্যার মাইনাস তাহলে এখানে কি হবে স্যার x সমান সমান হচ্ছে কি y মাইনাস b a গুণ আছে এই পাশে কি হবে স্যার ভাগ ওকে এবার দেখেন তো স্যার y এর কোনো অবাস্তব অংশ কিছু আসেনি বর্গমূল চিহ্ন আছে নাই তাহলে অবাস্তব কিছু আসার সম্ভাবনা নাই এবার স্যার আসেন যে নিচে কি y আছে তাহলে কি অসংজ্ঞায়িত বিষয় নাই এবার স্যার আপনি আসেন যে 0/0 আসার কোনো সম্ভাবনা আছে না তাহলে আমরা লিখতে পারি y এর সকল বাস্তব মানের জন্য x এর স্যার x এর সকল বাস্তব মান বিদ্যমান সকল বাস্তব মান বিদ্যমান ক্লিয়ার স্যার তাহলে আমরা লিখতে পারি কি স্যার সুতরাং রেঞ্জ স্যার বাস্তব সংখ্যার সবচেয়ে ছোট মান কি স্যার মাইনাস ইনফিনিটি বাস্তব সংখ্যার সবচেয়ে বড় মান কি স্যার প্লাস ইনফিনিটি ওকে স্যার আচ্ছা তাহলে এভাবে আমরা কি নির্ণয় করব ডোম রেঞ্জ তাহলে ফাংশনটা হবে কি স্যার ফাংশনটা হবে f such that r ম্যাপিং r ওকে স্যার তাহলে দেখেন তো এই r ই হচ্ছে কোডোমেন তাহলে কোডোমেন f সমান সমান কি অল দা রিয়েল নাম্বার তাহলে আমরা দেখেন স্যার ডোম রেঞ্জ ফাংশন প্লাস কোডোমেন সবই নির্ণয় করতে পারলাম ক্লিয়ার স্যার এবার আসি এই নিয়মে স্যার আপনারা এই অঙ্কগুলো করবেন ইনশাআল্লাহ আশা করি পারবেন যদি না পারেন তাহলে স্যার আমাকে কমেন্টস করবেন আমি অঙ্কগুলোকে করে দেব আচ্ছা স্যার এবার হচ্ছে সেকেন্ড নিয়ম যে টাইপ 2 তো হচ্ছে কি স্যার fx ইকুয়াল x প্লাস b নিচে হচ্ছে স্যার b cx মাইনাস d বা প্লাস d এবার লক্ষ্য করুন স্যার আমরা এটাকে একটু লক্ষ্য করে আমরা ডোম নির্ণয় করি এবার আমরা বিষয়টা কিন্তু পেয়ে গেছি নিচে কি আছে স্যার চলক আছে দ্যাট মিন্স এখানে 0 হতে পারবে না কারণ 0 হলে বিষয়টা কি সামথিং বাই 0 লব বাই 0 স্যার কি জানি কি শিখছি স্যার অসংজ্ঞায়িত লব বাই 0 সমান হচ্ছে কি স্যার অসংজ্ঞায়িত ক্লিয়ার স্যার তাহলে আসি আমরা লিখতে পারি cx d নট ইকুয়াল 0 হলে তাহলে আমরা লিখব কি স্যার fx কি সংজ্ঞায়িত যদি 0 না হয় তাহলে কি হবে স্যার সংজ্ঞায়িত হবে ওকে তাহলে আমরা স্যার লিখতে পারি cx d নট ইকুয়াল cx একটু আসি এই যে নট ইকুয়াল আমরা সমাধান যেভাবে করছি ঠিক এভাবেই করব এখানে প্লাস আছে স্যার এখানে কি হবে স্যার মাইনাস ওকে স্যার তাহলে x নট ইকুয়াল হবে কি স্যার মাইনাস d/c ক্লিয়ার তাহলে আমরা ডোমেন লিখতে পারি সুতরাং ডোম অল দা রিয়েল নাম্বার থেকে স্যার মাইনাস কি d/c কি স্যার বাদ এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেন যেহেতু একটা নির্দিষ্ট মান এ হচ্ছে কি স্যার আমরা কি অল দা রিয়েল নাম্বার ক্লিয়ার স্যার তাহলে আসতে পারি এবার আসি স্যার আমরা চলে যাব এটাকে ব্যবধির সাহায্যে লেখা যায় স্যার এভাবে দেখেন মাইনাস ইনফিনিটি মাইনাস d/2 ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন আবার মাইনাস d/2
প্লাস ইনফিনিটিভ, এটাকে এভাবে লেখা যায় স্যার, যেমন মাইনাস ডি বাই টু এখানে নাই, তার মানে আর সব সংখ্যাই কি থাকবে। এটাকে যদি কেউ এভাবে লিখেন তাহলে স্যার হবে। ওকে স্যার, এরপর আমরা কি যাব, এই কথার অর্থ কি বুঝছি তো? মাইনাস ডি বাই টু নাই, এই যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার কারণে মাইনাস ডি বাই টু অন্তর্ভুক্ত না, এখানেও মাইনাস ডি বাই টু অন্তর্ভুক্ত না, সবাই অন্তর্ভুক্ত। ক্লিয়ার স্যার? এবার আসি, আমরা এটাকে কি নির্ণয় করবো স্যার? রেঞ্জ নির্ণয় করবো। আচ্ছা স্যার, রেঞ্জ নির্ণয় করার দুইটা পদ্ধতি আমি দেখাবো, একটা হচ্ছে শর্টকাট, আর একটা হচ্ছে স্যার বড়। এক্স প্লাস স্যার হচ্ছে কি স্যার বি, আর নিচে হচ্ছে কি স্যার সি এক্স প্লাস কি স্যার ডি। এবার একটু লক্ষ্য করেন, আমরা লিখবো এক্স প্লাস বি, একটা সূত্র তৈরি করব। এই সি এক্স এখানে আমি মাইনাস বসাবো, তাহলে এখানে আমি মাইনাস দিলাম, এই প্লাসের পরিবর্তে সূত্রের কি নেবো? মাইনাস। তাহলে মাইনাস দিলে স্যার এখানে কি হবে? মাইনাস ডি। এবার স্যার একটু লক্ষ্য করেন যে আমার এবার সুতরাং x সমান সমান কি হবে? এই যে ডি, এই ডি চলে আসবে, এই যে মাইনাস ডি চলে আসবে x এর কাছে, আর x এর যে সহগটা আছে এটা চলে যাবে স্যার এই মাইনাস ডির পরিবর্তে। তাহলে আমরা এই যে ইন্টারচেঞ্জ, দুইটাকে দুইটার পরিবর্তে এখানে আনেন, তাহলে আসবে স্যার মাইনাস ডি ওয়াই, এই যে x এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব স্যার? y প্লাস বি, আর আমরা এখানে লিখব cx মাইনাস, তারপর কি স্যার এখানে চলে আসবে কি a। ওকে, তাহলে x সমান সমান এটা। আবারও বলি, x এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? যেহেতু x সমান লিখছি, x এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব স্যার? y। তাহলে এখানে x এর পরিবর্তে y। এবার এই মাইনাস ডি আসবে কার কাছে স্যার? এর কাছে। এ যাবে কার কাছে? মাইনাস ডির কাছে। ইন্টারচেঞ্জ, একটা আরেকটার সাথে পরিবর্তন। ঠিক এভাবে আমরা x কে y এর মাধ্যমে প্রকাশ করতে পারি। আরেকটা হচ্ছে আমাদের ছোটবেলার বেসিক থেকে আমরা নির্ণয় করতে পারি। দেখেন স্যার, পদ্ধতি দুইটা। এখানে লিখলাম y ইকুয়াল কি ax প্লাস b, তারপর আমরা এখানে লিখতে পারি কি স্যার? লিখবো cx প্লাস d। ওকে, তাহলে দেখেন স্যার, আমরা আরে গুণ করব, y গুণ cx প্লাস d সমান সমান লিখবো স্যার ax প্লাস b। ওকে, তাহলে cxy y দিয়ে গুণ করেন, তারপর কি হবে স্যার? প্লাস কি d এর সাথে y গুণ করলে dy সমান সমান কি স্যার? ax প্লাস b। এবার x গুলোকে এক পাশে নিয়ে আসেন, cxy প্লাস আছে এই পাশে কি স্যার? মাইনাস, এটা প্লাস আছে এই পাশে কি স্যার? মাইনাস হয়ে গেছে। তাহলে দেখেন তো আমরা আমাদের সমীকরণটা কি আসছে স্যার? দেখেন তো এখানে যদি x কমন নেই তাহলে কি cy মাইনাস a, এখানে কি স্যার? b মাইনাস dy। তাহলে সুতরাং x সমান সমান আমরা কি লিখতে পারি? দেখেন তো স্যার b মাইনাস dy, আর এখানে হচ্ছে কি স্যার? cy মাইনাস a। এই যে এখানে প্লাসটা পজিটিভটা আগে লিখি, নেগেটিভটা পরে লিখি, তাহলে দেখেন তো স্যার হুবহু এক হইছে কিনা? এখানে এতগুলো কাজ করা লাগছে, আর এখানে শুধু এই টেকনিকটা ব্যবহার করলেই হয়ে যায়। আবারও লক্ষ্য করেন, x এর পরিবর্তে কি লিখবেন স্যার? y। এই যে মাইনাস ডি যাবে এতে, আর এ আসবে কোথায় স্যার? মাইনাস ডির পরিবর্তে, মানে x এর সহগটা নিচে চলে আসবে, ধ্রুবক পদটা x এর সহগে চলে যাবে। ক্লিয়ার? সবসময় মনে রাখলে আমরা এভাবে ওই 3, 4, 5টি লাইন না করে স্যার আমরা সরাসরি করতে পারি। তাহলে এখন দেখেন আমরা লিখতে পারি এই নিচের অংশটি cy মাইনাস a নট ইকুয়াল 0 হলে x এর বাস্তব মান বিদ্যমান হবে। x এর কি স্যার? x কি হবে? সংজ্ঞায়িত। সরি স্যার, x কি স্যার? সংজ্ঞায়িত। ক্লিয়ার? ওকে স্যার, তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখেন তো? আমরা লিখব যে কি স্যার? cy নট ইকুয়াল, এই মাইনাস আছে এই পাশে প্লাস, সুতরাং y নট ইকুয়াল কি হবে স্যার? a বাই c। ওকে স্যার, তাহলে আমরা রেঞ্জ পেয়ে গেলাম। সুতরাং আমরা রেঞ্জ কি লিখতে পারি স্যার? যে অল দা রিয়েল নাম্বার থেকে কি a বাই c কি স্যার? বাদ। তাহলে এটাকে a বাই c মাইনাস স্যার ইনফিনিটিভ, এখানে হচ্ছে কি স্যার? a বাই c, তারপর আমরা ইউনিয়ন দিয়ে লিখতে পারি স্যার a বাই c প্লাস ইনফিনিটিভ। দেখেন স্যার এখানে শুধু সব হবে শুধু a বাই c বাদে। তাহলে আমি তো এখানে ফার্স্ট ব্র্যাকেট দিছি, তার মানে a বাই c কি নাই? অন্তর্ভুক্ত না। আমরা জানি থার্ড ব্র্যাকেট থাকলে এই জিনিসটা থাকে, আর থার্ড ব্র্যাকেট না থাকলে এই মানটা কি থাকবে না। ওকে স্যার, তো যাই হোক, এটা আমরা না লিখতে পারলে এটা লিখলেই চলবে। তাহলে হলো স্যার ডোম রেঞ্জ পাইলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের কি স্যার?
সুতরাং ফাংশনটা কি আমরা এইভাবে লিখতে পারি? ফাংশনটা লিখবেন এবং ডোমিনেশন এটা হচ্ছে স্যার। এবার টাইপ 2 তে আমরা x সমান কয়েকটা অঙ্ক করে 3x প্লাস 5 নিচে হচ্ছে স্যার 4x মাইনাস কত স্যার 2। ওকে, তাহলে এখানে প্রশ্ন হচ্ছে আমাদের ডোমেন রেঞ্জ নির্ণয় করেন। তাহলে ডোম রেঞ্জ নির্ণয় করতে হলে আমাদেরকে আমরা কি লিখবো স্যার? নিচে 0 হবে না, তাহলে x - 2 নট ইকুয়াল 0 হলে fx কি স্যার লিখবো? সংজ্ঞায়িত। ক্লিয়ার? ওকে ফাইন স্যার, তাহলে কি লিখবো? 4x নট ইকুয়াল 2 প্লাস আছে, এটা কি হবে এই পাশে মাইনাস, তাহলে x নট ইকুয়াল কি হবে স্যার? 2/4। সুতরাং x নট ইকুয়াল কি হবে স্যার? 1/2। তাহলে আমরা ডোমেন লিখতে পারি অল দ্য রিয়েল নাম্বার থেকে এই হাফ বাদ, তার মানে হাফ ছাড়া বাকি সবই কি স্যার? ডোমেন। তা হাফ ছাড়া বাকি সব যদি ডোমেন হয় তাহলে আমরা এটা লিখবো মাইনাস ইনফিনিটি, আর এই হাফ যেহেতু হাফ এর ভিতরে থাকবে না তাই কি স্যার? ফার্স্ট ব্র্যাকেট। যেহেতু হাফটা ডোমেনে থাকবে না তাহলে হাফটা কি দিব? ফার্স্ট ব্র্যাকেট। ইউনিয়ন সংযোগ বানিয়ে, তাহলে এখানে কি স্যার? হাফ কমা কি স্যার? প্লাস ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট। ওকে, এবার স্যার দেখেন আমরা যদি রেঞ্জ ব্যবহার করি তাহলে স্যার এখানে কি লিখবো? x। আচ্ছা, এবার এই x এর পরিবর্তে কি লিখবো স্যার? y। এখানে কি লিখলাম? তাহলে দেখেন এই যে 2 এখানে যেহেতু মাইনাস আছে সুতরাং আমরা কি আসবে? এই 2 কার কাছে আসবে? 3 যাবে কার কাছে? 2, মানে ধ্রুবক পদ কি x এর সহগ, আর x এর সহগ যেহেতু কি ধ্রুবক পদ, তাহলে আমি কি লিখতে পারি স্যার? 2y, তারপর হচ্ছে কি স্যার? প্লাস 5, আর নিচে আসবে কি স্যার? 4y মাইনাস 3। ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি স্যার 4y মাইনাস 3 নট ইকুয়াল 0 হলে কি হবে? x কি স্যার? x হবে কি স্যার? সংজ্ঞায়িত। ওকে ফাইন। আচ্ছা স্যার, তাহলে কি দাঁড়ালো দেখেন তো? 4y নট ইকুয়াল প্লাস আছে এই পাশে কি স্যার? মাইনাস, সুতরাং y নট ইকুয়াল কি স্যার? 3 কি স্যার? 4। আবার দেখেন এই নিয়মটা শিখতে বলে কিন্তু অনেক বেনিফিট, অনেকগুলো লাইন কমে গেল, সময় কম লাগলো, এমনকি আপনি নৈবিত্তিকও করতে পারবেন, আপনি ইনভার্স ফাংশন খুব দ্রুত বলতে পারবেন। এই যে আবার দেখেন এই যে 2 ধ্রুবক পদ, এখানে কিন্তু মাইনাস থাকতে হবে, মাইনাস যদি না থাকে এখানে মাইনাস বানিয়ে নিতে হবে, তাহলে 2 আসবে 3 তে, 3 যাবে 2 তে, মানে কি স্যার? উপরে x এর সহগ ধ্রুবক পদে যাবে, আর ধ্রুবক পদটা কি আসবে? x এর সহগে। ওকে স্যার, আমি বারবার বলছি, তাহলে দেখেন রেঞ্জ হবে কি? অল দা রিয়েল নাম্বার থেকে 3/4 কি স্যার বাদ, দ্যাট মিন্স এটা অন্তর্ভুক্ত হবে না, তাহলে মাইনাস ইনফিনিটি 3/4 এটা বাদ, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন, আবার যেহেতু 3/4 হচ্ছে না তাহলে ফার্স্ট ব্র্যাকেট প্লাস কি স্যার? ইনফিনিটি। অ্যানসার। আপনি ব্যবধির সাহায্যে স্যার বিষয়টাকে লিখতে পারেন। ক্লিয়ার স্যার? এবার চলে আসি স্যার এই নিয়মের অঙ্কগুলো আপনি বাসায় করবেন, এখানে এ বি সি ডির মান চেঞ্জ করে অনেকগুলো করার চেষ্টা করবেন। তারপর স্যার আসি টাইপ 3 তে। টাইপ 3টা হচ্ছে স্যার টাইপ 3 হচ্ছে স্যার fx সমান সমান হচ্ছে কি স্যার? √a, তারপর হচ্ছে a প্লাস bx, √a প্লাস bx। দেখেন টাইপ 3 হচ্ছে fx সমান সমান √a প্লাস bx। তাহলে স্যার বর্গমূল যেহেতু আছে অবাস্তব মান আসতে পারে, কখন আসতে পারে? যদি এই ভিতরের অংশটা কি ঋণাত্মক হয়, তাহলে অবশ্যই এটা ঋণাত্মক। স্যার অঙ্কটা আবারও খেয়াল করি যে fx সমান সমান হচ্ছে স্যার √a প্লাস bx। তাহলে দেখেন যেহেতু √a আছে তাহলে অবশ্যই ভিতর মানটা কি হবে না স্যার? ঋণাত্মক হবে না, যার জন্য আমরা লিখছি 0 হতে পারে অথবা 0 থেকে বড় হতে পারে। তাহলে a প্লাস bx গ্রেটার দেন ইকুয়াল 0 হলে fx এর কি স্যার? বাস্তব মান বিদ্যমান থাকবে। তাহলে bx প্লাস আছে স্যার বাম পাশে যায় কি মাইনাস, তাহলে b যেহেতু গুণ আছে এখানে এসে কি ভাগ, এই x এর মানগুলো হচ্ছে কি স্যার? ডোমেন। তাহলে ডোমেন কি হবে? x belongs to R such that সেট গঠন পদ্ধতি। মনে রাখবেন অসমতা থাকলে আমরা সেট গঠন পদ্ধতিতে কি করব? ডোমেনকে প্রকাশ করব। তাহলে দেখেন তো স্যার x greater than equal -b/a, তাহলে -b/a
থেকে বড়, তার মানে কি মাইনাস বি বাই থেকে সবচেয়ে বড় কত আসতে পারে স্যার প্লাস ইনফিনিটি। ওকে, এবার স্যার আমরা মানটার কি বের করব স্যার, আমরা রেঞ্জ বের করব। রেঞ্জটা যদি বের করি তাহলে স্যার আমরা কি লিখব, ধরি আবার সে একই রকম, ধরি y ইকুয়াল স্যার রুট ওভার কি স্যার a প্লাস হচ্ছে কি স্যার bx, তাহলে স্যার রুট ওভার a প্লাস bx প্রতিসাম্য বিধি, ডান পাশকে বাম পাশে লিখছি, বাম পাশকে স্যার ডান পাশে। এবার বর্গমূল তোলার জন্য কি করব স্যার, অবশ্যই কি করব, আমরা বর্গ করব। তাহলে উভয় পক্ষকে কি করলাম স্যার, বর্গ করলাম। একটু লক্ষ্য করো স্যার এখানে কি চিহ্ন, প্লাস, তাহলে y এর মানটা অল টাইমই কি হবে স্যার, প্লাস হবে, একটা সেমিকোলন দিয়ে লিখবা। তাহলে দেখো স্যার বর্গ করলে আসে কি স্যার a প্লাস bx সমান সমান কি স্যার y স্কয়ার। ওকে স্যার, তাহলে bx সমান সমান হবে কি স্যার y স্কয়ার, প্লাস আছে এটা হবে কি স্যার মাইনাস, তাহলে x গুণ আছে দেখো, তাহলে এই পাশে কি হবে স্যার ভাগ। তাহলে আমরা স্যার লিখলাম সরি b, তাহলে স্যার আমরা লিখতে পারি y এর কোনো সমস্যা আছে স্যার, কোনো সমস্যা নাই, রুট ওভার নাই, তারপর নিচে y নাই, তাহলে কোনো বিষয় কি অবাস্তব আসবে না, অসংজ্ঞায়িত আসবে না। তাহলে আমরা লিখতে পারি যে y এর সকল বাস্তব মানের জন্য, সকল বাস্তব মানের জন্য x কি স্যার সংজ্ঞায়িত, সরি x এর সকল বাস্তব মান বিদ্যমান, x এর কি স্যার সকল বাস্তব মান বিদ্যমান। ওকে স্যার, কিন্তু দেখো কিন্তু এই যে yটা অবশ্যই কি y গ্রেটার দ্যান ইকুয়াল 0, তাহলে y এর মানগুলো হচ্ছে কি স্যার রেঞ্জ, তাহলে রেঞ্জ কি যেহেতু অসমতা আছে তাহলে আমরা এটা কি স্যার সেট গঠন y belongs to r such that y greater than equal কি স্যার 0, তাহলে 0 থেকে বড়, তাহলে 0 যেহেতু আছে থার্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে কত বড় স্যার প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে কি স্যার রেঞ্জ। ওকে, তাহলে স্যার আমরা ডোম তারপর কি লিখলাম, তাহলে এখানে যদি আমি ফাংশনটা লিখি, ফাংশনটা কি বলে লিখব স্যার x such that আমাদের ডোম হচ্ছে মাইনাস বি বাই এ প্লাস ইনফিনিটি, তারপর হচ্ছে কি স্যার ম্যাপিং 0 প্লাস ইনফিনিটি। তাহলে এই ক্ষেত্রে বলো তো স্যার কোডোমেন কি, কোডোমেন হচ্ছে কি স্যার 0 প্লাস ইনফিনিটি, ক্লিয়ার, 0 কমা ইনফিনিটি, 0 কমা ইনফিনিটি। আমরা তাহলে এই নিয়মের অঙ্কগুলো ট্রাই করব। এবার আসি স্যার যদি এই নিয়মের এই অঙ্কটা হয়, এবার আমরা দেখেন স্যার x সমান সমান হচ্ছে মাইনাস 3 মাইনাস 4x। ওকে, তাহলে স্যার এখন আমরা কি লিখতে পারি, বর্গমূলের ভিতরে কি হবে না, ঋণাত্মক মান হবে না, তাহলে কি স্যার 3 মাইনাস 4x গ্রেটার দেন ইকুয়াল 0 হলে fx এর বাস্তব মান বিদ্যমান, fx এর বাস্তব মান কি স্যার বিদ্যমান, ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি 3, দেখেন স্যার মাইনাস 4x, এই যে 3 প্লাস আছে এই পাশে সে কি স্যার মাইনাস, সুতরাং স্যার x কি এই মাইনাস কি করলাম বর্জন করলাম, মাইনাস 1 দ্বারা গুণ করে, মাইনাস 1 দ্বারা গুণ করে, ক্লিয়ার স্যার। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 4x আর মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু স্যার অসমতাটা কি হয়ে যাবে, পরিবর্তন হবে। প্রশ্ন হতে পারে স্যার কেন, একটু স্যার লক্ষ্য করো, বলো তো স্যার 3 বড় না মাইনাস 3 বড়, তাহলে বলবো স্যার 3 বড়। এবার মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে স্যার প্লাস, এবার বড় কি দেখো তো, তাহলে মাইনাস 1 দ্বারা গুণ করলে কি হলো স্যার, অসমতা কি পরিবর্তন হলো, গ্রেটার দেন থাকলে লেস দেন থাকলে কি স্যার গ্রেটার দেন। ওকে, তাহলে স্যার এবার আসি, তাহলে দেখেন তো স্যার বা x আমরা কি লিখতে পারি, গ্রেটার লেস দেন 3 বাই কি স্যার 4, সুতরাং ডোমেন x belongs to স্যার r such that x less than 3 বাই কি স্যার 4। ওকে স্যার, আচ্ছা এবার আমরা কি বের করব স্যার, আমরা রেঞ্জ বের করব। তাহলে লিখি স্যার ধরি y ইকুয়াল fx,
তাহলে fx এর মান কি স্যার 3 মাইনাস কি স্যার 4x। তাহলে দেখেন তো স্যার এখানে যেহেতু মাইনাস আছে তাহলে y এর মান অবশ্যই কি হবে স্যার 0 থেকে কি ছোট। এই যে আমরা যে মানই আসুক কেন এখানে মাইনাসের কারণে 0 থেকে কি স্যার ছোট, এখানে একটা সেমিকোলন ব্যবহার করব। তাহলে আমরা বর্গ করি y স্কয়ার মাইনাসের বর্গ প্লাস বর্গ কি স্যার দেখেন তো 3 মাইনাস 4x। এই যে আমরা টোটালটাকে কি করলাম স্যার বর্গ, তাহলে y স্কয়ার মাইনাসের বর্গ স্যার প্লাস বর্গ আর বর্গমূল কাটা 3 মাইনাস 4x। এবার স্যার এটা মাইনাস আছে এই পাশে আসলে কি প্লাস, আর এই যে এটা কি স্যার প্লাস আছে এই পাশে গেলে কি স্যার মাইনাস। সুতরাং x সমান সমান কি স্যার 3 মাইনাস y স্কয়ার নিচে কি স্যার 4। তাহলে আমরা বলতে পারি y এর সকল বাস্তব মানের জন্য x এর সকল বাস্তব মান বিদ্যমান, x এর সকল বাস্তব মান কি স্যার বিদ্যমান, ক্লিয়ার। কিন্তু স্যার দেখেন কিন্তু y এর মানটা কি হবে সব সময় কি ঋণাত্মক। সুতরাং রেঞ্জ হচ্ছে কি স্যার y এর মান, তাহলে y belongs to r such that y less than 0। তাহলে 0 থেকে ছোট, 0 সবচেয়ে বড়, এখানে ছোট কে সবচেয়ে মাইনাস ইনফিনিটি, তাহলে ফার্স্ট ব্র্যাকেট যেহেতু 0 ইকুয়াল চিহ্ন নাই তাহলে এখানে হবে কি স্যার ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে কি স্যার আমাদের অ্যানসার। ওকে, তাহলে স্যার ফাংশনটা হবে কি f such that, এই যে ডোমেন কি জানি পেয়েছিলাম স্যার ডোমেন পেয়েছিলাম মাইনাস প্লাস, ডোমেন পেয়েছিলাম 3/4, তারপর হচ্ছে কি স্যার প্লাস ইনফিনিটি, এখানে হচ্ছে কি রেঞ্জ কি স্যার মাইনাস ইনফিনিটি থেকে 0। তাহলে এটা হচ্ছে স্যার কোডোমেন, এটা হচ্ছে কি স্যার ডোমেন, আর রেঞ্জ হচ্ছে কি স্যার এটা। ওকে স্যার।